কানাইয়ের উইশ পূরণ করে দিল ভগবান। এবার হবে কেশব আর বৃন্দার বিয়ে। অন্যদিকে বৃন্দার গায়ে হলুদের কথা জেনে খুশি হয়ে গেল কানাই। হ্যালো বন্ধুরা, আমার হৃদয়ের স্পন্দন তুমি ধারাবাহিকের 36তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 36তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় কেশবের গায়ে হলুদের হলুদ বৃন্দার গায়ে লেগে যায়, আর এই দেখে রাজেশ্বরী দেবী প্রচন্ড রেগে যায়। আর উনি বলেন, এটা কি ধরনের অসভ্যতম হচ্ছে, ভালোভাবে নাচ করতে পারো না তুমি? বৃন্দা বলে, ক্ষমা করবেন আমাকে। কেশব বলে, ছেড়ে দাও না মা, এতে ওনার কোনো দোষ নেই, ভুল করে হয়ে গেছে। রাজেশ্বরী দেবী বিশাখাকে বলে, বিশাখা, গায়ে হলুদটা তো শুভক্ষণে হলো না, কিন্তু তোমাদের বিয়ে একদম শুভ লগ্নে শুভক্ষণেই হবে। তারপর রাজেশ্বরী দেবী রেগে বৃন্দাকে বলে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো, বেরিয়ে যাও এখান থেকে। বৃন্দা মনে মনে বলে, বাঁকে বিহারীর কৃপায় কেশবের গায়ের হলুদ আমার গায়ে লেগেছে, তাই এবার বিয়েও আমার সাথেই হবে। পরের সিনে দেখা যায় বৃন্দা কানাইয়ের কথাগুলো ভাবতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কানাই বৃন্দাকে বলছে, মা, তোমার বাঁকে বিহারী কত ভালো, দেখো আমাকে মা আর বাবা দুজনকেই একসাথে দিয়ে দিল, তাই এখন আমি তোমাদের দুজনের ছেলে। কানাই আরো বলে, তাই বাবা, কখনো তুমি আমাদের বাড়িতে বাবা হয়ে আসবে, আর মাঝে মাঝে মা আর আমি তোমাদের বাড়িতে চলে যাব। বর্তমানে কানাই বৃন্দার কাছে এসে বলে, মা, এই কানের দুল দুটো পরে তোমাকে তো কত সুন্দর লাগছে, তাহলে তুমি এগুলো খুলে দিলে কেন? অনুরাধা দেবী বলে, হ্যাঁ বৃন্দা, কানাই একদম ঠিক কথা বলেছে, তোকে দেখতে কত সুন্দর লাগছিল, তুই কানের দুল দুটো খুলে দিলি কেন? এই বলে যখনই অনুরাধা দেবী কানের দুল দুটো নিজের হাতে নেন, তখনই তিনি দেখতে পান তার মধ্যে হলুদ লেগে রয়েছে। অনুরাধা দেবী মনে মনে বলে, বৃন্দার কানের ঝুমকোতে হলুদ লাগলো কিভাবে? তারপর অনুরাধা দেবী কানাইকে বলে, কানাই, যা তুই হলে গিয়ে খেলা কর, আমার তোর মায়ের সঙ্গে জরুরি কথা আছে। কানাই চলে গেলে অনুরাধা দেবী বৃন্দাকে বলে, বৃন্দা, এই কানের ঝুমকোর মধ্যে হলুদ লাগলো কিভাবে? তুই কি কেশবের গায়ে হলুদের অনুষ্ঠানে গেছিলি? বৃন্দা বলে, হ্যাঁ মা, আমিও ওখানে গিয়েছিলাম। আমি তোমার কথাগুলো অনেকবার ভেবেছি, আর শেষে আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে কানাইয়ের খুশির জন্য আমাকে এই বিয়েটা করতেই হবে। বৃন্দা আরো বলে, আর এটা কেশবের গায়ে হলুদের হলুদ, এই হলুদটাই আমার গায়ে লেগেছে। এরপর বৃন্দা অনুরাধা দেবীকে গায়ে হলুদের অনুষ্ঠানে কি কি ঘটেছিল সেই সমস্ত ঘটনা বিস্তারিতভাবে খুলে বলে। সব কথা শুনে অনুরাধা দেবী খুব খুশি হয়ে বৃন্দাকে জড়িয়ে ধরে। অনুরাধা দেবী বৃন্দাকে বলে, আমি তোকে বলে বোঝাতে পারবো না বৃন্দা, তোর এই সিদ্ধান্তে আমি কতটা খুশি হয়েছি। তিনি আরো বলেন, তুই জানিস না, তুই আমার কাঁধ থেকে কত বড় একটা বোঝা নামিয়ে দিয়েছিস, এবার থেকে তোর কানাই সারা জীবনের জন্য তোর কাছেই থাকবে। তারপর অনুরাধা দেবী বলে, তুই এখানে থাক, আমি এক্ষুনি কেশবের বাবাকে এই খুশির খবরটা জানিয়ে দিই। তারপর অনুরাধা দেবী কেশবের বাবাকে ফোন করে বলে, দাদা, বৃন্দা কেশবকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, আর এছাড়াও বৃন্দা গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে কেশবের হাত থেকে নিজের গায়ে হলুদ মেখে নিয়েছে, আর গায়ে হলুদের সমস্ত নিয়মও পালন করেছে। এই কথা শুনে কেশবের বাবার সেই নাচ করা মেয়েটার কথা মনে পড়ে, আর তখনই কেশবের বাবা বুঝতে পারে ওই মেয়েটাই আসলে বৃন্দা ছিল। কেশবের বাবা বলে, বাহ, খুব ভালো খবর শুনিয়েছেন আপনি, আমি জানতাম আমাদের বৃন্দা নিজের ছেলের জন্য সবকিছু করতে পারে, এবার ও সত্যিকারের কানাইয়ের মা হবে। ফোন রেখে দিয়ে অনুরাধা দেবী বৃন্দাকে বলে, দাদাও তোর এই সিদ্ধান্তে অনেক খুশি হয়েছেন, আমরা তোকে বাড়ির বউ করে নিয়ে এসেছিলাম, কিন্তু এবার তোকে বাড়ির মেয়ে হিসেবে বিদায় দেব। তিনি আরো বলেন, আমি অনেক ভাগ্যবতী, সেই জন্যই আমি নিজের হাতে আমার বৌমার কন্যাদান করতে পারবো। বৃন্দা বলে, ভাগ্যবতী তো আমি মা, কারণ আমি এমন একজন শাশুড়ি মা পেয়েছি যিনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছেন। বৃন্দা আরো বলে, আমি জানতাম তুমি আমার আর কানাইয়ের খুশিতেই খুশি হয়েছো, কিন্তু তুমি আবার এটা ভেবেও চিন্তায় রয়েছো যে তোমার বৃন্দা তোমাকে ছেড়ে অন্য কারোর বাড়িতে বউ হয়ে চলে যাবে। তারপর বৃন্দা বলে, কিন্তু আমি তোমার থেকে বেশি দূরে যাচ্ছি না মা, তাই তুমি একদম চিন্তা করো না। বৃন্দা আরো বলে, আমার শ্বশুর বাড়ি তো বেশি দূরে নয়, তাই আমার যখন ইচ্ছে হবে তখনই আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে দৌড়ে চলে আসবো। আচ্ছা মা, জামা কাপড়গুলো ওই ডান্সারদের গিয়ে দিয়ে আসছি আমি, আর ওদের ধন্যবাদও জানাবো, ওরা আমাকে অনেক সাহায্য করেছে। অনুরাধা দেবী বলে, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? এই জামা কাপড়গুলো আমাকে দে, আমি ওদের দিয়ে দেবো, আর তোর তরফ থেকে ওদেরকে ধন্যবাদও জানিয়ে দেবো। এদিকে দেখা যায় রাজেশ্বরী দেবীর নাচ করা
মেয়েদেরকে বলে, আপনারা খুব ভালো নাচ করেছেন। এই বলে রাজেশ্বরী দেবী ওদেরকে টাকা দিচ্ছিল। দুইজন মেয়ে টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। তখন রাজেশ্বরী দেবী বলতে থাকে, নাচ তো 3জন মেয়ে করছিল, কিন্তু এখানে তো টাকা 2জন মেয়েই নিল। অন্যদিকে দেখা যায় প্রিয়াঙ্কা দেখে অনুরাধা দেবী নাচ করা মেয়েদের কাছে ওদের ড্রেসগুলো ফিরিয়ে দিচ্ছে। এটা দেখে তো প্রিয়াঙ্কা চমকে ওঠে। প্রিয়াঙ্কা মনে মনে বলে, এই জামা কাপড়গুলো ওদের কাছে কিভাবে এলো? এদিকে রাজেশ্বরী দেবী বলে, হয়তো 3 নম্বর মেয়েটা আগেই এখান থেকে চলে গেছে, কিন্তু মেয়েটা অনেক ভালো নাচ করছিল। প্রিয়াঙ্কা বলে, ও শুধু ভালো নাচই করেনি, তার সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে খুব ভালোভাবে বোকাও বানিয়েছে। রাজেশ্বরী দেবী বলে, মানে কি বলতে চাইছিস তুই? প্রিয়াঙ্কা বলে, আমি এটাই বলতে চাইছি মা, ওই 3 নম্বর ডান্সার অন্য কেউ নয়, বরং বৃন্দা ছিল। বিশাখা রেগে বলে, বৌদি কানাইয়ের ভালোবাসায় এতটাই পাগল হয়ে গেছে যে বৌদি আমার গায়ে হলুদের হলুদ নিজেই মেখে নিল, এই অধিকারটাও আমার থেকে ছিনিয়ে নিল। রাজেশ্বরী দেবী এইসব কথা শুনে রেগে চিৎকার করে বলে, পূর্বী, এই হলুদটা এখনই উঠিয়ে বাইরে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দে। ওই বিধবা মেয়েটার সমস্ত কিছুকে অপবিত্র করে দিয়েছে। তারপর তিনি প্রিয়াঙ্কাকে বলেন, প্রিয়াঙ্কা, বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দে। প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ মা, এখনই করছি। রাজেশ্বরী দেবী রেগে বলে, একটা অপয়া মেয়ে কোথাকার, ওর জন্য আমার সমস্ত কিছু খারাপ হয়ে গেল। বিশাখা রাজেশ্বরী দেবীকে বলে, বৌদির কোনো না কোনো ব্যবস্থা তো আমাদের করতেই হবে আন্টি। আজ বৌদি আমার গায়ে হলুদের অনুষ্ঠান নষ্ট করেছে, আর এমন তো হতেই পারে যে কাল আমাদের বিয়েতেও বৌদি কোনো না কোনো বাধা সৃষ্টি করবে। বৌদি অনেক জেদি। আমার তো এখন ভয় লাগছে এটা ভেবে যে হয়তো বৌদি আমার বিয়ে কেশব বাবুর সঙ্গে কখনো হতেই দেবে না। আমার তো এখন মনে হচ্ছে আপনাদের কানাইকে এই বাড়িতে নিয়ে আসার স্বপ্নটা সারা জীবন অসম্পূর্ণই থেকে যাবে। রাজেশ্বরী দেবী তখন বিশাখাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি যে কোনো মূল্যে তোমার বিয়ে আমার ছেলের সাথেই দেব। এদিকে দেখা যায় বৃন্দা নিজে নিজে বলছে, আজ কেশববাবুর নামের হলুদ আমার গায়ে উঠেছে, কাল কেশববাবুর সাথেই আমার বিয়ে হবে। বৃন্দা আরো বলে, রাজেশ্বরী দেবীর আমার থেকে আমার কানাইকে দূরে করার স্বপ্নটা সবসময় স্বপ্নই থেকে যাবে, কখনোই সেই স্বপ্ন ওনার পূরণ হবে না। অন্যদিকে রাজেশ্বরী দেবী নিজে নিজে বলতে থাকে, তোর অনেক অহংকার আছে, তাই না বৃন্দা? এবার এই রাজেশ্বরী দেবী তোকে দেখাবে সে কি কি করতে পারে। তিনি আরো বলেন, না তুই কখনো কেশবের বউ হতে পারবি, আর না তুই কানাইয়ের মা হয়ে থাকতে পারবি। এই বলে তখনই রাজেশ্বরী দেবী কাউকে একটা ফোন করে বলে, আমার কথা মন দিয়ে শোনো। পরবর্তী সিনে দেখা যায় বৃন্দা কানাইকে ঘুম পাড়াচ্ছিল। অন্যদিকে দেখা যায় গুন্ডারা অ্যাডভোকেটকে ফোন করে বলে, আপনার বলা জায়গায় আমরা চলে এসেছি। দেখা যায় কেশবদের ভাড়া করা অ্যাডভোকেট গুন্ডাদের বলে, ওই মেয়েটাকে এমন ভাবে গায়েব করবি যাতে কেউ খোঁজ করে জানতে না পারে ও কোথায় আছে। যতক্ষণ না কেশব আর বিশাখার বিয়ে হয়ে যায় ততক্ষণ ওকে এমন একটা জায়গায় রাখবি যেখানে যাতে কেউ পৌঁছাতে না পারে, আর ওই মেয়েটা যাতে পালিয়েও না যায়। তারপর অ্যাডভোকেট ওদেরকে হুমকি দিয়ে বলে, হ্যাঁ, তবে মনে রাখিস, যদি একটুও ভুল করিস তাহলে যে কেস থেকে তোদের ছাড়িয়ে এনেছি সেই কেসের আসামি আবার তোদের আমি বানাবো। গুন্ডা বলে, এরকম পরিস্থিতি কখনোই তৈরি হবে না রানা সাহেব, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কাজ হয়ে গেছে ভাবতে পারেন। নেক্সট সিনে দেখা যায় একজন গুন্ডা ভিখারির ছদ্মবেশে বৃন্দাদের বাড়ির দরজায় আসে। ভিখারির ছদ্মবেশে সে বলতে থাকে, কেউ কি আছেন? আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, দয়া করে আমাকে দুটো খেতে দিন। বৃন্দা ভেতর থেকে আওয়াজ শুনতে পায়, তারপর ও ঘড়িতে সময় দেখে। বৃন্দা বলে, এত রাতে আবার কে এসেছে? বৃন্দা বাইরে এসে দরজা খুলতেই লোকটা বলে, আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে একটু খেতে দিন। বৃন্দা বলে, ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বৃন্দা লোকটাকে খাবার এনে দেয়। এরপর যখন বৃন্দা ঘরের ভেতরে ঢুকতে যাচ্ছিল তখনই আরেকজন গুন্ডা পেছন থেকে এসে বৃন্দার মুখ চেপে ধরে। তারপর গুন্ডারা বৃন্দাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। আর দেখা যায় দূর থেকে এইসব কিছু রাজেশ্বরী দেবী দেখছিল। রাজেশ্বরী দেবী মনে মনে বলে, ভালোই হয়েছে, উকিল সাহেব আমার এই কাজটা খুব ভালোভাবেই করে ফেলেছে, একদিক থেকে আমি নিশ্চিন্ত হলাম। পরের দিন দেখা যায় বিশাখা কনের সাজে এসে কানাইকে বলে, খবরদার, আজকের পর থেকে তুই কখনো আমাকে পিসি বলে ডাকবি না, আজকের পর থেকে তুই আমাকে মা বলে ডাকবি। কানাই, শুনতে পেয়েছিস? কি বলে ডাকবি আমাকে? তুই আমাকে
আমাকে মা বলে ডাকবি, আর কানাই তুই কেশব বাবুকে বাবা বলে ডাকবি। আর যদি আমি তোকে বৃন্দা বৌদিকে মা বলে ডাকতে দেখি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। চল তাড়াতাড়ি আমাকে মা বলে ডাক। তখনই কানাই রেগে বিশাখার হাত সরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে মা বলবো না, কখনোই আমি তোমাকে মা বলে ডাকবো না। কানাই বলে, আমার মায়ের জায়গা কেউ কখনো নিতে পারবে না, তুমি আমার মা নও, আমার মা আছে, তাই এখনই বেরিয়ে যাও আমার ঘর থেকে, বেরিয়ে যাও এখনই। বিশাখা রেগে বলে, আজকাল তোর মুখ অনেক চলে, দাঁড়া এখনই আমি তোর ব্যবস্থা করছি। এই বলে বিশাখা কানাইয়ের হাত দড়ি দিয়ে বেঁধে দিতে দিতে বলতে থাকে, আমি তোর মা, বুঝতে পেরেছিস? কানাই রেগে বলে, না তুমি আমার মা নও, তুমি আমার বাজে পিসি, তুমি আমার মা কখনো হতে পারো না। এই কথা শুনে বিশাখা প্রচন্ড রেগে যায়। বর্তমানে দেখা যায় কানাই মা মা বলে চিৎকার করে ঘুম থেকে উঠে বসে। আসলে এতক্ষণ এইসব কিছু তো কানাই স্বপ্নে দেখছিল। কানাই বিছানা থেকে উঠে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে গিয়েও ও ওর মাকে দেখতে পায় না। অনুরাধা দেবী কানাইকে দেখে বলে, আরে বাহ, আজ তো আমাদের ওঠানোর আগেই আমাদের কানাই ঘুম থেকে নিজে নিজে উঠে গেছে, খুব ভালো তো। তিনি আরো বলেন, এদিকে আয়, তাড়াতাড়ি এই দুধটা খেয়ে নে। কানাই বলে, ঠাকুমা মা কোথায় আছে? কানাইয়ের মুখে এই প্রশ্ন শুনে অনুরাধা দেবী মনে মনে বলতে থাকে, এখন আমি ওকে কি বলবো, আমি নিজেই তো সকাল থেকে ওর মাকে খুঁজছি। অনুরাধা দেবী বলে, আসলে তোর মা একটা কাজে বাইরে গেছে, তুই তাড়াতাড়ি দুধটা খেয়ে নে। তুই দুধ খেয়ে নিলে তারপর আমি তোর মাকে মেসেজ করে দেবো, বলে দেবো যে কানাই ঘুম থেকে উঠে গেছে, আর বৃন্দার কথা কানাইয়ের খুব মনে পড়ছে, তাই বৃন্দা যেন তাড়াতাড়ি কানাইয়ের কাছে চলে আসে। কানাই অনুরাধা দেবীর কথা শুনে ওখান থেকে চলে যায়। তবে অনুরাধা দেবী মনে মনে বলতে থাকে, আজ বিয়ে, আর জানি না সকাল সকালে এই বৃন্দা কোথায় চলে গেল, না ও ফোন ধরছে আর না কোনো মেসেজের উত্তর দিচ্ছে। এরপর কানাই ভগবানের কাছে প্রার্থনা করে বলে, হে বাকে বিহারি, আমি আমার মাকে বলবো যে আমি বিশাখা পিসিকে নিয়েও খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। আমি মাকে বলবো মা যেন এই স্বপ্নটা কখনো সত্যি হতে না দেয়, আমি শুধুমাত্র আমার মায়ের কাছেই থাকতে চাই। তারপর কানাই হাত জোর করে বলে, প্লিজ বাকে বিহারি, তুমি তাড়াতাড়ি আমার মাকে আমার কাছে পাঠিয়ে দাও, তাড়াতাড়ি পাঠিয়ে দাও প্লিজ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কানাইয়ের প্রার্থনাতে কি বৃন্দা কানাইয়ের কাছে ফিরে আসবে? আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।